রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله آدم فورى آدم بني فجعل يرى فضائل بعضهم إلى بعض قال فرأيت نورا سادا في أسفله فقال يا رب من هذا قال هذا ابنك هو أحمد هو أول وهو آخر وهو أول الشافعين ولنا سبحان الله ইবনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর তার সন্তানে দেখাতে লাগলেন আদম আলাইহিস সালাম দেখতে লাগলেন এবং উত্তম বাছাই করতে লাগলেন তিনি দেখতে লাগলেন দেখতে দেখতে তিনি চমৎকার একটি নূর আলো দেখতে পেলেন আদম আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলেন ইয়া রব হে আমার রব এই নূর মুবারককে এই নূর ওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আদম এই নূর হলো তোমার এক আওলাদ হয়ে যার নাম আহমদ তিনি সৃষ্টির প্রথম সকল নবীর শ্রেষ্ঠ এবং সর্বপ্রথম শাহাদাতকারী বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ওরসে আউলিয়া ওয়া সুন্নি সম্মেলনে সকলকে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন সেই কারণে সকলে জোরে সোরে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন নিশ্চয় আমি আল্লাহর রহমত ওলি আল্লাহর দরবারে ওলি আল্লাহর কাছে আমরা ওলি আল্লাহর দরবারে এসেছি সেই কারণে ওলি আল্লাহর রহমতের ভিতরে আমরা রয়েছি বলেন না সুবহানাল্লাহ এই জন্য সকলে জোরে সোরে শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ অগণিত দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর নবী মায়ার নবী নবীদের নবী যে নূর নবী সৃষ্টি না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সৃষ্টি করতেন না সেই নূরে মুআজ্জাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে জামানা অনেকে বলে থাকে নবী নাকি নূরের তৈরি না মাটির তৈরি বলেন না নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে সূরাতুল মাইদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন অর্থাৎ নিশ্চয় আল্লাহর নিকট থেকে তোমাদের কাছে নূর এবং স্পষ্ট কিতাব এসেছে এই স্পষ্ট কিতাব হলো কিতাবুল্লাহ আল্লাহর কালাম যার ভিতরে কোনো সন্দেহ নেই আর এই নূরটা কি নূরটা হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরে ইবনে আব্বাস আয়াতের ব্যাখ্যায় লেখেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নিশ্চয় তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে যার উদাহরণ হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় তাফসীরে জালালাইন এদের ব্যাখ্যায় তিনিও লেখেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সুবহানাল্লাহ তিনি এদের ব্যাখ্যায় লেখেন নিশ্চয় তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে যার উদাহরণ হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সুবহানাল্লাহ দেখা যাচ্ছে কোরআন কারীমে আল্লাহ নিজেই স্পষ্টভাবে বলে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দেন নূরে মুহাম্মদ হলো নূরের তৈরি বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় সূরাতুন নূর 35 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতুন ফিহা মিসবাহ আল্লাহ তাআলা আসমান ও জমিনের নূর তার নূরের উদাহরণ হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সুবহানাল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুল হাসান মাকাদি ইবনে সুলাইমান ইবনে বশির বলকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মাসালু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরের উদাহরণ হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না
একদা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মাতা পিতা সবকিছু আপনার দরবারে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া জাবির, ইন্নাল্লাহ তাআলা ক্বাদ খালাকা ক্বাবলা আল-আশিয়া'i নূরান ফীকা মিন নূরি। অর্থাৎ হে জাবির, নিশ্চয় আল্লাহ তাআলা সকল সৃষ্টির পূর্বে আল্লাহ নিজ নূর হইতে তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ নূর হইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবারক সৃষ্টি করেছেন। বর্তমানে জামানায় অনেকে বলে কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিত বলেন নাউযুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله آدم فورى آدم بني فجعل يرى فضائل بعضهم إلى بعض قال فرأيت نورا سادا في أسفله فقال يا رب من هذا؟ قال هذا ابنك هو أحمد هو أول وهو آخر وهو أول الشافعين. বলেন না সুবহানাল্লাহ। অর্থ ইবনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর তার সন্তানে দেখাতে লাগলেন। আদম আলাইহিস সালাম দেখতে লাগলেন এবং উত্তম বাছাই করতে লাগলেন। তিনি দেখতে লাগলেন, দেখতে দেখতে তিনি চমৎকার একটি নূর আলো দেখতে পেলেন। আদম আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলেন, ইয়া রব, হে আমার রব, এই নূর মুবারককে, এই নূরওয়ালাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম, এই নূর হলো তোমার এক আওলাদ হয়ে যার নাম আহমদ। তিনি সৃষ্টির প্রথম, সকল নবীর শ্রেষ্ঠ এবং সর্বপ্রথম শাহাদাতকারী। বলেন না সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির প্রথম, সকল নবীদের শ্রেষ্ঠ এবং সর্বপ্রথম শাহাদাতকারী। শুধু তাই নয়, সূরাতুল মারিয়াম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলেছেন, কাফ ইয়া আইন সাদ, আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাত মুবারক হলো তিনটি। বলেন না কি কয়টি? তিনটি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাত মুবারক হলো তিনটি। অনেকে বলে থাকেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো হাঁটাচলা করে, খাওয়া দাওয়া করে, কেমনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরাত করি। দেখেন আয়াতের ব্যাখ্যায় তাফসীর রুহুল বায়ানে লিখতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাত মুবারক হলো তিনটি। একটি সূরাত হলো সূরাতুল বাশারি, অর্থ মানব আকৃতির সূরাত। আরেকটি হলো সূরাতুল মালাকি, অর্থ ফেরেশতাদের সূরাত। আরেকটি হলো সূরাতুল হাক্কি, যে সূরাত আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল বাশারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জিন্দেগিতে 60 বছর জিন্দেগি কাটাইছেন। এই সূরাটাই হলো সূরাতুল বাশারি, যার কারণে আমাদের মতো নবী খাইছেন, ঘুমাইছেন, আমাদের মতো নবী নাইছেন, আমাদের মতো চলাফেরা করছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে নাযিল করেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, অর্থাৎ নিশ্চয় হে হাবিব আপনি বলে দিন, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমার উপর ওহী নাযিল হয়। এদের ব্যাখ্যায় তো তাই হয় না যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিত তৈরি। এদের ব্যাখ্যা বোঝাইছে আমি তোমাদের মতো মানব আকৃতি, কিন্তু আমার উপর ওহী নাযিল হয়। আরেকটি সূরা হলো সূরাতুল মালাকি, অর্থাৎ ফেরেশতাদের সূরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আদম আলাইহিস সালাম যখন মাটি ও পানির মাঝামাঝি ছিলেন, তখন আমি নবী ছিলাম। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ছিলেন, সেই সূরাটা হলো সূরাতুল মালাকি, অর্থ ফেরেশতাদের সূরা। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা সূরা হলো সূরাতুল হাক্কি, সেই সূরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কাউকে দেন নাই। এই সূরাটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ গমন করেন, মিরাজ গমনের পর ষষ্ঠ আসমানে যাওয়ার পর যখন সিদরাতুল মুনতাহা আল্লাহর বাড়ি শুরু হবে, তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর এক চুল পরনে যেতে পারবো না।
যদি আরেক চুল পরিমাণ যদি যায় তাহলে আমার 70,000 ফেরেশতা 70,000 পাকাশো আমি সুপুরে সরকার হয়ে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জাবের তুমি হে জিবরাইল তুমি কেন সরকার হয়ে যাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কারণ আল্লাহর নূরের তাজাল্লিতে আমি সহ্য করতে পারবো না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একা একা ভিতরে গেলেন। সেই সূরাটা দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনও নূরের তৈরি, জিবরাইল আলাইহিস সালাম নূরের তৈরি, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম যেতে পারলেন না, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইলেন। এই সূরাটাই হলো সূরাতুল হাক্কি। যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান রানি ফাকাদ রাআল হক, যে আমাকে দেখলো সে হককে দেখলো। হক তো আল্লাহ, মানে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো সে হককেই দেখলো। বলেন না সুবহানাল্লাহ। যা কিছু আলোচনা করলাম সকলকে মানার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমিন। ওকে দাওয়ানা আলহামদুলিল্লাহ।